একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ত্রয়োদশ নির্বাচন মাঝখানে কেটে গেছে ৭ বছর। এই সময়ে রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও বিএনপির একাধিক শীর্ষ ও প্রভাবশালী নেতার আয় ও সম্পদ বেড়েছে কয়েক গুণ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এমন চিত্রই উঠে এসেছে। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ সংসদ নির্বাচন, আর ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে গিয়ে প্রার্থীরা নিজেদের আয়, ব্যয় ও সম্পদের হিসাব জমা দিয়েছেন। সেখানেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ২০১৮ সালে মির্জা আব্বাসের যেখানে বার্ষিক আয় ছিল ৪,৭৫,০০,০০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯,২৬,০০,০০০ টাকায়। অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত খাতে যেখানে আগে ছিল মাত্র ১,৭৮,০০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি টাকা। আমির খসরু মাহমুদ চৌধুরীর আয় বেড়েছে ১১৬%-এরও বেশি। ২০১৮ সালে যেখানে আয় ছিল ৭৩ লাখ টাকা, এখন তা ১,৫৯,০০,০০০ টাকার বেশি। স্ত্রী তাহেরা আলমের আয় বেড়েছে ৪ গুণের কাছাকাছি। ৭ বছরে খন্দকার মোশাররফ হোসেনের আয় ও সম্পদ মিলিয়ে বেড়েছে ৫.৫ কোটি টাকারও বেশি। তবে ২০১৮ সালের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে খন্দকার মোশাররফের মোট সম্পদ ছিল ১৪,৪৮,৭৪,৬৫৩ টাকা। গত ৭ বছরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যদের আয় বেড়েছে ৫,৬৬,৩০,৫১৮ টাকা। গয়েশ্বর চন্দ্র রায়ের তার বার্ষিক আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। ব্যাংক আমানত বেড়েছে প্রায় ৩ গুণ। ডক্টর আব্দুল মঈন খানের ৭ বছরে তার আয় বেড়েছে প্রায় ২০ লাখ টাকা। তবে মুজিবুর রহমান সরোয়ারের আয় ও স্থাবর সম্পদ কিছুটা কমলেও অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ১৬৯%। শামা ওবায়েদ ইসলামের বার্ষিক আয় কমলেও অস্থাবর সম্পদ বেড়েছে ২ কোটিরও বেশি টাকা। ৭ বছরে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সম্পত্তি বেড়েছে প্রায় ১,৮০,০০,০০০ টাকা। বার্ষিক আয়ও হয়েছে দ্বিগুণের বেশি। আয় বেড়েছে সাবেক আলোচিত সাংসদ হারুনুর রশিদের, তবে একই সঙ্গে রয়েছে প্রায় ১,২১,০০,০০০ টাকার ঋণ। কিন্তু এই তালিকায় একেবারে ব্যতিক্রম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৮ সালে তার বার্ষিক আয় ছিল ১১,৩১,০০০ টাকা। ২০২৬ সালে এসে তা বেড়েছে ৫৭,৭০০ টাকা। বর্তমানে তার মাসিক আয় প্রায় ৯৮,০০০ টাকা। তার মোট সম্পদ প্রায় ১,৫২,০০,০০০ টাকা। তবে তার স্ত্রী সম্পদের পরিমাণ তার চেয়েও বেশি, প্রায় ২,৪৪,০০,০০০ টাকা। এই হলফনামা বিশ্লেষণ নতুন করে প্রশ্ন তুলছে, ক্ষমতায় না থেকেও এত বড় সম্পদ বৃদ্ধি কিভাবে সম্ভব? সবকিছু কি বৈধ আয়ের মধ্যেই পড়ে, নাকি এখানে আরও গভীর কোনো গল্প আছে?